তখন চলছিল শীতকাল। মেঘলা আকাশে হঠাৎ করেই সূর্য ঢাকা পড়ে গেল। ছোট্ট শহর কুমারখালী, যেখানে রূপক আর তার ছোট বোন মুনিয়া থাকে। সেদিন বিকেলে রূপক স্কুল থেকে বাড়ি ফিরছিল। গলির মোড়ে একটি পুরনো বাড়ি ছিল। লোকেরা বলতো সেখানে রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। সেই বাড়ি পেরোনোর সময় রূপক শুনতে পেল বাড়ির ভেতর থেকে একটা চাপা কান্নার শব্দ আসছে। সে সাহস করে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল একজন কালো শাড়ি পরা মহিলা। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। রূপক ভয় পেয়ে দৌড় দিয়ে পালিয়ে বাড়ি ফিরে গেল। সেদিন রাতে ঝড়ো বাতাস আর অন্ধকারে বাড়ির জানালা নিজে নিজে খুলে গেল। মুনিয়া বলল, দাদা দেখো, জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। রূপক দেখল সেই কালো শাড়ি পরা মহিলাটি তাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এইবার তার মুখ দেখা গেল। সাদা চোখ, ফাঁকা মুখ। মহিলাটি তাদেরকে বলল, আমার হারানো সন্তানকে খুঁজে দাও, নয়তো তোমাদের দুজনকেই আমি আমার সাথে করে নিয়ে যাব। রূপক আর মুনিয়া পরের দিন সাহস করে সেই বাড়িতে গেল। সেখানে পুরনো একটা বাক্সের ভেতর থেকে একটি পুতুল খুঁজে পেল। তারা তখন স্থানীয় মন্দিরে গিয়ে পুরোহিতকে সব কিছু খুলে বলল। তখন পুরোহিত তাদেরকে বলল, এটি এক শাপগ্রস্ত মায়ের আত্মা। এখন তোমরা যত তাড়াতাড়ি পারো পুতুলটিকে কোনো একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে কবর দিয়ে দাও। রূপক আর মুনিয়া পুরোহিতের কথামতো সেই দিনই পুতুলটিকে একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে কবর দিয়ে দিল। ঠিক তখনই আস্তে আস্তে আকাশের কালো মেঘ সরে গিয়ে রোদ উঠে গেল। তখন তারা দেখল কালো শাড়ি পরা মহিলাটি একবার অট্টহাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল।